رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব দুনিয়ার সমস্ত মানুষ থেকে বাছাই করে আপনাকে আমাকে পছন্দ করে বড় ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মনির দান করলেন ওই মহান মনির দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাম পাঠ করে মানবতার মুক্তির ইশারে সৈয়দ মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরুদুলাল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরা আল ইমরান থেকে দুটি আয়াতে মুকদ্দাস তেলাওয়াত করেছি, 31 এবং 32 এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যারা মসজিদে আসি এখন আমাদের জীবনের একটাই উদ্দেশ্য যে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আল্লাহ কবুল করিনি, সকলে বলেন আমিন। তো জান্নাতে যেতে গেলে জান্নাতের যে মালিক ওই মালিকের আদেশকে আদেশ হিসেবে নিষেধকে নিষেধ হিসেবে মানতে হবে, ঠিক কি না? আমরা যদি কোনো মুনিবির কাছ থেকে কোনো মানুষের কাছ থেকে কিছু জিনিস নিতে চাই, কোনো হাদিয়া উপঢেকন নিতে চাই, তাহলে যদি আমি ওই লোকটার সর্বদা বিরোধিতা করি, ওনার কথার অবৈধ চলি, তাহলে উনি কি আমাকে উপঢেকন দেওয়া সম্ভব না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ভালোবেসে জান্নাত দেবে, তো জান্নাত নিতে গেলে আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শ যে পথ আছে, যে মত আছে, যে বিধান আছে, বিধানগুলো আপনাকে আমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী আপনার ইত্তেবা করে। যদি ইত্তেবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আগেই দুটো পুরস্কার দেবো। কয়টি পুরস্কার? দুটো পুরস্কার দেবো। 1 নম্বর পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম, আমি তাকে মাফ করে, প্রথম কথা ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসবো। আর দ্বিতীয় নম্বর হলো শুধু ভালো, যখন আমি তাকে বাসবো, কোনো বান্দাকে আল্লাহ যখন ভালোবাসে তখন ওই বান্দার আমল নামা থেকে যে গুনাহ রাশি আছে এই গুনাহ রাশিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দুটো পুরস্কার প্রথম দিবে, একটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে, আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। এই জন্যই গুনাহ মাফের জন্য রাসূলের ইত্তেবা করতে হবে, ঠিক কি না? ইত্তেবা করতে হবে, সব জায়গায় ইত্তেবা করতে হবে, এক জায়গায় সব জায়গায় ইত্তেবা করতে হবে। কোনো অবস্থায় বেদাতের ইত্তেবা করা যাবে না, বেদাতের অনুসরণ করা যাবে না। বেদাত কি তাও তো আমরা জানি না। বেদাত কি? বেদাত সম্পর্কে মোজামুল ওয়াসিত গ্রন্থটা বলেন, মা উহদিসা ফিদ্দিন ওয়া গায়রিহি, যেটা দিনে ছিল না, ইসলামের প্রথম যুগে ছিল না, পরেও ছিল না, এখন নতুন করে ধর্ম বানানো হয়েছে, ধর্মের ভিতরে নতুন করে ঢুকাই দেওয়া হয়েছে, এইটা হলো বেদাত। তাহলে এই যে শাড়ি লুঙ্গি গামছা এগুলো কিন্তু বেদাত না, মাইক সেট কিন্তু বেদাত না, বুঝছেন কথা? এগুলো কিন্তু বেদাত। দিনের ভিতরে যেটা ঢুকানো হয়েছে, যেটাকে শরিয়ার ভিতরে ঢুকানো হয়েছে নতুন করে, ওইটাই হলো বেদাত। এই জন্য প্রতি জুমায় প্রতি ইমাম সাহেব তার খুতবার ভিতরে বলে, কুল্লু বেদাতুন দলালাম, সমস্ত বেদাত যারা করে সমস্ত গুমরাহি হলো গুমরাহির পথ, বেদাত হলো গুমরাহি পথ, সমস্ত গুমরাহি হলো জাহান্নামে যাবে। তাহলে আইন পাশ করে কিনা? ইমাম সাহেব এখানে বসে আইন পাশ করে। যখন হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব উনি ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকতে উনি আইন পাশ করলেন, অবৈধ অস্ত্র পাওয়া গেলে তাকে 10 বছর সশ্রম কারাদণ্ড। পরবর্তীতে দেখা গেল ওনার কাছেই পাওয়া গেল উনিও সেই আইনের ভিতরে আওতাভুক্ত হয়ে উনিও কিন্তু জেল খাটতে হয়েছে, হয়নি?
উনিও কিন্তু জেল খেটেছেন। এই জন্য আমরা এখানে বসে আইন পাশ করি, যারা বেদাত করে, যারা গুমরাহি যারা এই গুমরাহিরা জাহান্নামে দেওয়া আল্লাহ, আমরা আইন পাশ এখান থেকে করি। মেম্বারের পর দাঁড়িয়ে প্রতিটি ইমাম সাহেব বলে, আবার এই ইমাম সাহেবের মাধ্যম দিয়ে মুসাল্লিরা সেই বেদাত কাজে লিপ্ত হয় কি না? বেদাত কাজে লিপ্ত হয়। বুখারী শরীফের 2797 নম্বর হাদিসে আছে, মা আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের দিনে নতুন কিছু সৃষ্টি করবে তা হলো পরিত্যাজ্য, তা হলো বাদ। নতুন করে যা ঢোকাবে সেগুলো বাদ। ইবাদত কোনো আঞ্চলিকভাবে কোনো কিছু হয় না। ইবাদত যেটা হলো সেটা হলো আল্লাহ প্রদত্ত, রসুল প্রতিষ্ঠিত, তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রযোজ্য, ঠিক কিনা? আঞ্চলিকভাবে শুধু যে যশোর জেলায় প্রযোজ্য বা মনিরামপুর থানায় প্রযোজ্য, একটা আঞ্চলিক কেন্দ্রে একটা ইবাদত প্রযোজ্য, এইরকম কিন্তু কোনো কিছু নেই। আছে কোরআন হলো, এই কোরআন হলো তাম পৃথিবীর মানুষের জন্য হিদায়েতের বাণী, ঠিক কিনা? মহাগ্রন্থ আল কুরআনুল কারীম হলো তাম পৃথিবীর মানুষের জন্য হিদায়েতের বাণী, কোনো আঞ্চলিক কিতাব না। শুধু তাম পৃথিবীর মানুষের জন্য এখন হিদায়েতের বাণী না, কিয়ামত পর্যন্ত হিদায়েতের বাণী, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, এই কিতাবই হলো হিদায়েতের বাণী। এই কিতাব আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। যদি আমরা অনুসরণ করতে পারি তবেই আমরা মুক্তি পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 3 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন, তোমরা ইত্তেবা করো আমি যা তোমাদের কাছে নাজিল করেছি। কি নাজিল করেছি? কুরআন নাজিল করেছি। আমি যা নাজিল করেছি এর ইত্তেবা করো। অন্য আর পীর আউলিয়া যারা আছে, ওলি যারা আছে, এদেরকে এরা যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো আমল দেয়, এগুলো ইত্তেবা করা যাবে না। যদি কোরআন সুন্নাহর ভিতরে কোনো আমল দেয় অবশ্যই তা পালন করতে হবে, ওটা পালন করা ফরজ, বুঝছেন কথা? কিন্তু কোরআন সুন্নাহর বাইরে যদি দেয় কোনো মত পথ কোনো কিছু দেয়, তাহলে ওগুলো গ্রহণ করা যাবে না। যাবে না, কোনো অবস্থায় সম্ভব না। যদি কোনো ডাক্তার যেটা নীতি বহির্ভূত কাজ, আপনার গায়ে মনে করে 110 ডিগ্রি জ্বর, আর ডাক্তার বলতেছে 6 ঘন্টা পানির ভিতরে থাকতে হবে, গলা পর্যন্ত ডুবিয়ে রেখে, আপনি কি মানবেন ওটা? 106 ডিগ্রি জ্বর, আবার ডাক্তার বলছে যে 6 ঘন্টা পানির ভিতরে থাকতে হবে। 6 ঘন্টা পানির ভিতরে যদি গলা ডুবিয়ে রাখি, আমার কি জ্বর বাড়বে না কমবে? ওকে সারার সম্ভাবনা আছে? সারার সম্ভাবনা নেই। অনুরূপভাবে তার কারণে এটা নীতি বহির্ভূত, এই জন্য মানব না। অনুরূপভাবে যদি কোনো সাহেব নীতি বহির্ভূত কোনো আদেশ দেয়, ওগুলো মানা যাবে না, কোনো অবস্থায় যাবে না। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আবা, এরা জান্নাতে যাবে না। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আল্লাহর নবী বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবী আমার ইত্তেবা করে এরাই হলো জান্নাতি, ওয়া মান আসানি, আর যারা ইত্তেবা করে না এরা হলো জান্নাতি না। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। কালকেরাও শুনলাম মাইক, আজকের সকালেও শুনেছি মাইক এলাহান করেছে খুদার নজর, বালা মুসিবতের সাদকা, শোনেননি? কয়েকদিন আগে শুনলাম। শুধুমাত্র আঞ্চলিকভাবে 2টি মসজিদ এটা পালন করা হয়, এটা ইবাদত হতে পারে না, এটা হলো কি? বেদাত। আমি সামনে বিস্তারিত বলবো, আপনারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বেদাতীদের সম্পর্কে কুরআনুল কারীমের সূরা কাহাফের 103 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলে দেব যে আমলের দিক থেকে কারা ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম সুনাম, যারা ভালো মনে করে, ভালো আমল মনে করে করে, কিন্তু ইসলামের ভিতরে নাই, বহু আমল নিয়ে যাবে কিন্তু পরে ধরা খেয়ে যাবে, এরাই হলো ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। আল্লাহ বলছেন, পার্থিব জীবনে দুনিয়ার সকল চেষ্টায় তাদের ব্যর্থ হয়ে যাবে, পরে কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পর সূরা কাহাফের ভিতরে বলছেন 105 নম্বর আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই লোকগুলো যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো আমল করে, অনেক দান সদকা করে, মসজিদে টাইলস বসাই দেয়, মসজিদে মাইক সেট কিনে দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে এই বেদাত সমাজে চালু করার কারণে তার আমল নামায় ওজন করার মতো কিছু পাওয়া যাবে না। সূরা কাহাফ আয়াত নম্বর 105 আল্লাহ বলে দিলেন। এর আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আহজাবের 36 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া কানা লিল মুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসি আল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছেন, আল্লাহ বলছেন কোন মুমিনের জন্য এটা সমীচীন নয়, এটা ঠিক না। আল্লাহ এবং তার যা রাসূল যা আদেশ করেছেন এর বিপরীত চলা। ওমা কানা লিল মুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাযাল্লাহু রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল কাজী হিসাবে যখন কোনো বিচার ফয়সালার ওর থেকে চুল পরিমাণ এদিক ওদিক থাকতে পারে না, পারার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এরপরে বলছেন, সূরা বাকারা 165 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইযা রাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমান রূপে গ্রহণ করে। রোগ সারানোর ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শিফাদানকারী একমাত্র আমি, কিন্তু আমরা মনে করেছি যে পীর সাহেব ছাগল পুড়িয়ে দিয়েছে, এই ছাগল প্রতি বছর জবাই করতে এইতে আমার শিফা দেবে, এটা হলো শিরিক। এটা কি শিরিক? এটা হলো শিরিক। মনে করেন যে আপনার 2023 সালে ডিসেম্বর মাসের 1 তারিখে জ্বর হয়েছিল। কয় তারিখে? 1 তারিখে জ্বর হয়েছিল। ডাক্তার কিছু অ্যান্টিবায়োটিক আপনাকে দিয়েছে, জ্বর সেরে চলে গেছে। জ্বর কি সেরে গেছে। আপনি কি 2024 সালের 1 ডিসেম্বর আবার কি ওই অ্যান্টিবায়োটিক খাবেন? যুক্তি আছে খাওয়ার? 25 সালে খাবেন? খাওয়ার কোনো যুক্তি নেই। রোগ সেরে যাবে, ওষুধ আর দরকার নেই। আছে? দরকার নেই। ওটা শেষ, ওই পর্যন্ত শেষ। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক খান, প্রত্যেক বছরে একই টাইম অ্যান্টিবায়োটিক খান, অ্যান্টিবায়োটিক অতিরিক্ত খেলে আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো মেরিয়ে ফেলে। কি করে? মারিয়ে ফেললে ও অসুস্থ হয়ে গেলে আর সুস্থ হয় না। অনুরূপভাবে আমাদের ভিতরে যে নেক আমলগুলো আছে, এই নেক আমলগুলো বেদাত প্রতিনিয়ত করার কারণে এই নেক আমলগুলো এরকম অ্যান্টিবায়োটিকের মতো মরিয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো মারিয়ে ফেলে, ওগুলো মরে যায়। এই জন্য আমাদেরকে ফিরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, ও নবী, তোমার রবের কসম করে আমি বলছি, ওরা কখনো ইমানদার হবে না। ফালা ও রাব্বিকা লা ইউমিনুন, কখনো ইমানদার হবে না। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনাকে সকল সেক্টরে বিচার ফায়সালাকারী হিসেবে মেনে না নেবে। এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ডাক্তারের নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওর থেকে বড় ডাক্তার আল্লাহর জমিনে আর আসেনি, আর আসবেও না। উনি ছিলেন বড় ডাক্তার। উনি যে কায়দায় ট্রিটমেন্ট করেছেন, আমাদের ওই কায়দায় ট্রিটমেন্টের দরকার আছে কিনা? ওইটি হলো সুন্নাত, ওইটি হলো ইবাদাত। আপনি আমি যখন রোগাক্রান্ত হয়ে যায়, আমরা যে ওষুধটা খাবো, ওষুধটাও যদি রসুলের পদ্ধতি অনুযায়ী খায়, রসুলের বিধান অনুযায়ী খায়, রসুলের শিখানো নিয়ম অনুযায়ী খায়, ওটা কি ইবাদাত। ওর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবে। আর এই ইবাদাতরত অবস্থায়, এই রসুলের পদ্ধতি অনুযায়ী ওষুধ খাওয়া অবস্থায় যদি বান্দা মৃত্যুবরণ করে, মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ও শাহাদাতের মৃত্যু ওর নসিব হয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ। তাই কারণ আমার পদ্ধতি নিয়ে সে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসি, আমরা অনেকে মনে করি কি যে ছাগল পড়িয়ে দিছি, ছাগল জবাই করে দিছে, ওর গোশত খাবো, রোগ ভালো হয়ে যাবে। আসলে উচিত কি? আমার যখন জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর জ্বর সেরে গেল, এরপর জ্বর যে কারণে আসে, ওই কারণে এড়াই চলা উচিত কিনা? ওই কারণে এড়াই চলা উচিত না? মনে করুন আজকের আপনার পেটে গ্যাস হয়েছে, গ্যাস হওয়ার পরে কি ভাজা খাইছেন, তাহলে ভাজা খেলে আমার পেটে কি হয়? গ্যাস হয়। তাহলে ওই ভাজাটা এড়াই চলবো। কিন্তু ভাজা প্রতিনিয়ত খাবো আর ওষুধও খাবো, হবে? এক সময় এই হতে হতে পেটের ভিতরে আলসার হয়ে যাবে। যে অপকর্মগুলো আছে, এই অপকর্মগুলো আমরা ছাড়বো না। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, মারামারি, এগুলো আমরা ছাড়বো না। চাঁদাবাজি, টেন্ডারবাজি ছাড়বো না। না ছেড়ে ছাগল জবাই করে যেই ছাগলের গোশত খাই সমাজ থেকে বালা মুসিবত দূরীভূত করা সম্ভব না। এরপরে আরও কথা আছে, আমরা বলি যে বালা মুসিবতের সদকা। আমরা অনেক সময় বলি যে যদি কারো সন্তান অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি আমার একটা পুত্র সন্তানকে তুমি সুস্থ করে দাও, তোমার দরবারে তোমার মসজিদে 500 টাকা দেবো, বলি না? অমুক মাদ্রাসায় এতিমদের 500 টাকা দেবো কি 1000 টাকা দেবো, 5 জন মিসকিন ডেকে খাদ্য দেবো, এরকম বলি কি না? আমরা বলি না? বলি যে আল্লাহ যদি তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, আমি এই কাজগুলো করব। আমার একটা মাত্র সন্তান, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, তোমার কাছে সুস্থতা চাই।
বলি কি না? এরপরে অনেক সময় এও মান্যত করি, আল্লাহ যদি আমার ছেলেকে সুস্থ করে দাও, জানের বদলে জান দেবো, একটা ছাগল কুরবানি করে এতিম মিসকিন কাট দেবো, করি কিনা? এরকম করি। এখন এই যে দান আপনি ওয়াদা করলেন মসজিদে 500 টাকা দান করব, দান করার পরে এই টাকা নিয়ে কি আপনি আবার বাজার করবেন? তা করতেছেন বালা মুসিবতের সাদকা। আল্লাহ সাদকা দিচ্ছে যে তুমি রোগ, আমার এই সমাজে রোগ দিয়ে না, আল্লাহ বালা মুসিবত তুমি দিয়ে না, এর জন্য আমার সাদকা করতে, সাদকার মাল কিরা খাবে? আপনি আবার সেই গোশ বাড়িয়ে নিয়ে খাবেন? বলেন, বিবেকের কাছে জিজ্ঞেস করেন, বিবেকের কাছে জিজ্ঞেস করেন, ওই মাল কারা খাবে? ওই ছাগলের গোশ কারা খাবে? এই সমাজে যারা অসহায় লোক, এই সমাজে যারা গরিব লোক, এই সমাজে যারা দুস্থ লোক, এরাই খাবে। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কুরআনুল কারীমে সূরা তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লিফাতু কুলুবুহুম ওয়া ফি রিকাবিল গারিমিনা ফি সাবিলিল্লাহি ইবনিস সাবিলি ফারিদাতুম মিনাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় সৎকার মাল 8 শ্রেণীর লোক প্রাপ্যদার। কয় শ্রেণী? 8 শ্রেণীর লোক প্রাপ্যদার। তার ভিতরে প্রথম নম্বর হলো ফকির। প্রথম নম্বর কি? ফকির। তারপরে মিসকিন, তারপরে আমিল। এই জাতীয় 8 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে, এরাই সৎকার মাল পাবে। খাচ্ছেন কে? খাচ্ছেন তো আপনি, আমরা নিজেরাই খাচ্ছি। তাহলে কি এতে কি রোগ দূর হবে না, আরো বেশি বাড়বে? বলেন, সাদকা করে লোভ দেখাইয়া আবার আপনি আনি তাই খাইয়ে ফেলতেছেন গরিবের মাল। রোগ এতে বাড়বে, রোগ কমবে না, সমাজ থেকে বালা মুসিবত দূরীভূত হবে না, আল্লাহর গজব বেশি করে, আল্লাহর লানত বেশি করে সমাজে নাজিল হবে। বুঝছেন? বেশি করে লানত বেশি করে নাজিল হবে। সে কথা বলছি, সামনে আসেন, সামনে পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন, জব পেয়ে যাবেন। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 1718 নম্বর হাওলায় বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে বিষয়ে আমাদের নির্দেশনা নেই, ওই কাজ করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করে নাই, আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নির্দেশ করে নাই, ওনারাও করেন নাই। ওনাদের পদ্ধতি ছিল ওই পদ্ধতি। হয়তো বা আল্লাহর ওলি একদিন বলেছেন যে যখন অসুস্থ হয়ে গেছে তুমি এই পানি পড়াটা খাও, বোঝা গেল? তো ওই পর্যন্তই শেষ, ওই পর্যন্ত কি শেষ। ও নতুন করে ওটা সমাজে প্রচলন রাখা যাবে না। আল্লাহর নবী সুনান ইবনে মাজার ভিতরে বলেন, ওয়ান হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু লিসাহিবিল বিদআতি সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সাদাকাতান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শাহারাতু মিনাল আজিন। হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শুনে উনি বলছেন যে বেদাতি ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। সাহিবুল বিদআত ইয়াখরুজু মিনাল ইসলাম, বেদাতি ব্যক্তি ইসলাম থেকে খারিজ, কামা তাখরুজু শাহারাতু মিনাল আজিন। যেমন আটার ভিতরে একটা লম্বা চুল ফেললে চুলটা টান দিলে যেমন ওর গায়ে কোনো আটা লেগে থাকে না, অনুরূপভাবে বেদাতের গায়ে ইসলামী কোনো জিনিস লেগে থাকে না, ইসলামী কোনো কিছু লেগে থাকে না। আমাদের ফিরে আসতে হবে। আমরা রসম করে নিছি, এই রসম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা বেরিয়ে না আসতে পারি তবে কিন্তু হবে না, কোনো অবস্থায় সম্ভব না। আল্লাহর নবী বলেন বেদাতীদের সম্পর্কে, বেদাতীরা আল্লাহ রসুলের শাফাত থেকে বঞ্চিত হবে, আল্লাহ রসুলের শাফাত থেকে বঞ্চিত হবে। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إني فرستك ولا الحواز من مر على شريبا ومن شرب لم يدمع أبدا لا يردن على أقوام عارفهم ويعرفونني ثم يجعل بيني وبينهم فيقال إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك ফায়াকুলু সুহুকান লিমান গায়্যারা মিন বাদি। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারে, তোমরা যাওয়ার আগে আমি হাউজে কাউসারের কিনারে বসে থাকবো। ইন্নী ফারাস্তুক ওয়াল হাউজ মান রাল্লা শারিবা, যে ওর কিনার দিয়ে যাবে আমি তাকে এক এক গ্লাস করে পানি দেবো। ওমান শারিবা লাম ইয়াদমা আবাদা, আর যে পানি একবার পান করবে তার জীবনে আর পিপাসা লাগবে না। লা ইয়ারুদুন্না আলা আকওয়ামি আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এমন তো মুহূর্তেই একদল লোক যাবে, হাজী সাহেব, তারা নামাজি লোক, জুব্বাধারী লোক, এই জাতীয় লোক যাদের কপালে নামাজের কালো দাগ, এই জাতীয় লোক যাবে, একদল লোক ওই পথে যাবে। যাতে সুম্মা ইজাল, যখন যাবে আকওয়ামে আরিফুম ওয়া ইয়ারিফুন, আমি তাদেরকে চিনি, তারাও আমাদেরকে চেনে, আমি তাদেরকে পানি দেওয়ার জন্য উদ্যত হব। সুম্মা ইজাল, এমন তো মুহূর্তে তার মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে, বাইনি নিও বাইনাহুম, তার আর আমার মাঝে পর্দা পড়ে যাবে। ফাইয়াকুল, আল্লাহ রসুল বলেন, আমি তখন বলবো ইন্নাহুম মিন্নি, নিশ্চয় সে তো আমার লোক। সে কি আমার লোক? ওর কপালে তো নামাজের কালো দাগ, ওর হাত মুখ দিয়ে তো নূর চমকাচ্ছে, তো ওর কপালে তো কালো দাগ। ফাইয়াকুল, এই ফাইয়াকুলের ফাইল হলো আল্লাহ। আল্লাহ তখন বলবেন ইন্নাকা
ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা। ও নবী, আপনি তো জানেন না আপনার ওফাতের পরে এরা কি করেছে। আপনি যে ইসলাম রেখে এসেছেন ওই ইসলাম বাদ দিয়ে নতুন ইসলাম তৈরি করেছেন। আপনি যে চিকিৎসা ব্যবস্থা রেখে এসেছেন ওই চিকিৎসা ব্যবস্থা বাদ দিয়ে নিজেরা চিকিৎসা ব্যবস্থা বানিয়ে নিয়েছেন। আপনি যে সমাজ ব্যবস্থা রেখে গিয়েছেন ওই সমাজ ব্যবস্থা বাদ দিয়ে মানব রচিত সমাজ ব্যবস্থা তৈরি করে নিয়েছেন। ফায়ুকাল, আল্লাহর নবী বলেন, আমি তখন বলবো সুকান লিমান গাইয়ান মিম্বাদে, দূর হ, আমার কাছ থেকে সরে যা। তোরা তো শুধুমাত্র সুরাতে মুসলমান, সিরাত তোদের আমার সিরাত ছিল না। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। সৎকা করেন, আমি নিষেধ করবো না। ছাগল কুরবানি করেন, গরু কুরবানি করেন, বালা মুসিবতের সৎকা হিসেবে ছাগল কুরবানি করেন, গরু কুরবানি করেন, উট কুরবানি করেন, দুম্বা কুরবানি করেন, মহিষ কুরবানি করেন। যেটা বালা মুসিবতের সৎকা হবে এই মালটা হলো গরিব মিসকিনের মাঝে বিলিয়ে দেন। যে আল্লাহ, আমরা গ্রামবাসী মিলে আমাদের পরে তোমরা গজব দিও না, তোমার আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। এর জন্য আমরা একটা গরু কুরবানি করলাম, কি ছাগল কুরবানি করে তোমার অসহায় দুস্থ বান্দাদের মাঝে আমরা এটা বন্টন করে দিয়েছি। আপনি খাবেন না, ওটা আপনি খাবেন না। আপনার মাল পবিত্র করার জন্য আপনি যদি মালদার ব্যক্তি হন তাহলে মালের ভিতর থেকে আপনি জাকাত দেবেন। জাকাত দেন না? জাকাত দিয়ে কি ওই জাকাতের টাকাকে আপনি আবার খাবেন নাকি? খাবেন? 1025 টাকা জাকাত নির্ধারণ করে মনে করেন যে আপনার 50,000 জাকাত হয়েছে, এই 50,000 টাকা কি আপনি আবার খাবেন? আপনি খাবেন না তো। খাবে কে? অসহায় গরিব দুস্থ যারা তারাই খাবে। তো এটা তো সদকা। এই সদকা যেমন আপনি খাবেন না, আপনি যখন কুরবানি করেন, কুরবানির চামড়া কি আপনি খান নাকি? কুরবানির চামড়া কোথায় দান করে? অসহায় দুস্থ মানুষের মাঝে দান করে দেন। আপনি রমজান মাসে ফিতরা দেন না? ফিতরার টাকা কি আপনি নিজে খান না গরিবের মাঝে বন্টন করেন? গরিবের মাঝে বন্টন করে হলো সদকা। অনুরূপভাবে এই যে সদকা করা যাবে, সদকা করা যায়, সদকা করে গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিতে হবে। নিজে খাওয়া যাবে না। যে ব্যক্তি ফিতরার টাকা দেয়, ওই ব্যক্তির জন্য ফিতরা খাওয়া কি হারাম। যে ব্যক্তি জাকাত দেয় ওর জন্য জাকাতের মাল খাওয়া কি হারাম। আর যে ব্যক্তি সদকা করে ওই ব্যক্তির জন্য সদকার মাল খাওয়া ওইরকম হারাম। ওইরকম কি হারাম। যখন আমরা আকিকা করি, কি করি? আকিকা করার পরে যদি আমরা জিজ্ঞাসা করি আকিকাটা যদি মান্যতের আকিকা হয় তাহলে পিতামাতা ওই গোশ খেতে পারবে না। শোনেন নি কথা? মান্যত করলে পিতামাতা খেতে পারবে না, অন্যরা খাবে। তার মানে ওটা সদকা, আমার জন্য না। আমার পক্ষ থেকে মান্যত করেছিলাম, আল্লাহ আমার ছেলেকে যদি সুস্থ করে 2টি খাসি কুরবানি দিয়ে আমরা খাওয়াই দেবো। এই জন্য আমি যখন মান্যত করেছি ওটা আমি আর আমার স্ত্রী খেতে পারবো না, অন্য লোকে খেতে পারবে। অনুরূপভাবে আমি যখন সমাজ থেকে বালা মুসিবত দূরীভূত করার জন্য সদকা করতেছি তখন এরকম না, বড় মানের খাসি, সব থেকে বড় খাসি জবাই করে গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেন। সব থেকে বড় গরু 2 লক্ষ 3 লক্ষ টাকা দামের গরু কিনে গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেন। এর নাম হলো সদকা। এর নাম কি? সদকা। আর নাই আপনি টাকা দিয়ে কিনে আনিয়ে পিকনিক করার মতো ভাগ করিয়ে আনিয়ে বলছেন সদকা। আল্লাহর সঙ্গে প্রতারণা করে কিন্তু পরপরে রেহাই পাওয়া যাবে না। জানেন না, আমি প্রথমে আলোচনায় বলেছি যে আমরা এখানে খুতবার ভিতরে বলি, প্রতি খুতবার ভিতরে বলে কুল্লু বেদাতুন দলালা বলে আগে আইন পাশ হুসাইন মোহাম্মদ এরশাদের উদাহরণ দিয়েছি আমি। উনি অস্ত্র আইন পাশ করেছিলেন যে যার কাছে অবৈধ অস্ত্র পাওয়া যাবে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। তারপরে ওই আইনেই উনি ধরা খেয়ে উনি জেল খেটেছেন। আমরা যারা যে ইমাম সাহেবরা করতেছে, আমরা যে আইন এখানে পাশ করছে ওই আইনে ওই ইমাম সাহেব ধরা খাওয়া। এমন এক জামানা আসবে যে জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, ইমানদার একজনও পাওয়া যাবে না। আসছেন কয়টার সময় আপনি? যখন তোমাদের জুমার আজান দেওয়া হয়, যখন নামাজের জন্য ডাকা হয়, তখন সকল কাজ করা হারাম। সকল কাজ করা কি হারাম? তা হারাম কাজ তো কিছু করিয়ে আসলাম। ধান তো বাঁধতেছিলাম, 3 পায়েরও বাঁধিয়ে আসলাম, বুঝছেন? 3 পায়েরও বাঁধিয়ে আসলাম ধান, তাহলে হারাম কিছু করিয়ে আইছি কাজ। জুমার আজান যখন হবে তখন যে কাজই করবে কাজগুলো করা হারাম। কি কাজগুলো করা? জুমার কথা, স্পেশালি জুমার কথাই বলা হয়েছে, অন্যগুলো না। অন্য নামাজ আপনি ব্যক্তিগতভাবে পড়তে পারেন, জুমার কথা বলা হয়েছে। জুমার স্পেশালি জুমার কথা বলে। জুমার আজান শেষ, আল্লাহ শেষ, আপনার কাজও শেষ। কিন্তু আমরা
ম্যাক্সিমাম লোক একটা 10-15 মসজিদে আসি না, কাজ করতে পরে যাইও তো করা যাবে, পরে যাই করা যাবে কি না? আমরা একটু ফিরিয়ে আসি। আল্লাহ পাক তৌফিক দান, সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।